আশা করি তোমরা শিখছো, এগুলিতে বেনিফিট হচ্ছে তোমাদের। তো চলো নেক্সট রুল আমরা পড়ে নিই। যদি কোনো ইংরেজি ওয়ার্ডের শেষে এম প্লাস বি থাকে, মানে এম আর বি থাকে, তাহলে সেই বি এর উচ্চারণটা হয় না। তো চলো দেখে নিই এরকম কিছু শব্দ। বি ও এম বি, তাহলে কি হবে? বম। নো, বম মানে বোমা। সি ও এম বি, কম্ব। নো, কম্ব না, কম। কি? কম। সি ও এম, কম। সি ও এম বি, কম। বি এর উচ্চারণ হবে না। কম মানে চিরুনি। ল্যাম্প, এল এ এম বি, আমি বি এর উচ্চারণ করেছি, বি এর উচ্চারণটা হবে না। সাউন্ডটা কি হবে? ল্যাম্প। সাউন্ডটা কি হবে? ল্যাম্প। ভেড়া, ল্যাম্প, ভেড়া। সি এল আই এম বি, ক্লাইম্ব, ক্লাইম্ব। বি এর উচ্চারণ হবে না, ক্লাইম্ব, শুধু ম উচ্চারণ হবে, ক্লাইম্ব মানে কি? আরোহণ করা। টি এইচ ইউ এম বি, থাম। আমি যদি উচ্চারণ করতাম প্রথমে থাম, থাম মানে হাতের বুড়ো আঙ্গুল, থাম, নট থাম, 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 ম, ম, থাম। থামনেইল, থামনেইল, ছোট। থাম নেইল, আমি আগে উচ্চারণ কি করতাম? থাম নেইল, বাট বিটা উচ্চারণ হবে না, থামনেইল। আন্ডারস্ট্যান্ড? ধন্যবাদ, যুক্ত থাকবে। আমি আবারও নিয়ে আসব। ইংলিশ এইভাবেই উচ্চারণ করা শিখে যাবে, আমার সাথে থাকবে। ঠিক আছে? তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।